नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एक एकदम नतून भिडियो निये आपनादेर काछे हाजिर हलाम। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। एतटा यूनिक जे एकबार तैरी करले मने होबे बार बार खाई। खूब सुंदर भावे आजके रेसिपिटा करे देखाबो। जाराई तैरी करबेन ताराई बुझते पारबेन कतटा टेस्टी एई खाबारटा। एकदम राते जारा भात बा रुटी खेते भालोबासेन ना तारा किन्तु एक बाटी करे एई रेसिपिटा खेते पारेन। तार जोन्नो सबार प्रथमे जेटा करते होबे तड़कार डालके माने सबुज रंगेर मुग डालके एरकम भावे सारा रातेर जोन्नो आमि भिजिए रेखे दिएछिलाम। एबार एकटा जायगाय एटाके एकटुखानि सेদ্ধ करे निते होबे। एर मध्ये आमि परिमाण मतो नुन दिए दिलाम। नुनटा दिए देওয়ার পরে एर मध्ये जेटा देब सेटा हच्छे सबार प्रथमे किछु जिनिस एखाने आमि अ্যাড करछि, जेमन काँचा लंका, टमेटो, एर मध्ये आमि एकटुखानि आदा दिए देब। तार साथे साथे आमि एकटुखानि पेঁয়াজ एर मध्ये अ্যাড करब। देওয়ার পরে एटाके आमी ढेके राखबो ततक्षण पर्यन्त যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ না হয়। সঙ্গে একটু রসুনও অ্যাড করে দিলাম। এবার ঢেকে রাখার পালা। এবার এটাকে একটুখানি সিদ্ধ হতে দেব। একটা পর্যায়ে আসবে তখন আমি একটুখানি চেক করে দেখব ডালটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। একটুখানি ডাল আমি তুলে নিলাম। তুলে নিয়ে একটুখানি চেক করে দেখলাম হ্যাঁ ডালটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়েছে। এবারে যেটা করতে হবে এই সবজিগুলোকে একটুখানি তুলে নিতে হবে। তুলে নিয়ে বাকি কিন্তু ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে যে সবজিগুলো আগে একটুখানি বেশি সেদ্ধ হয়েছে সেই সবজিগুলোকে আগে কিন্তু তুলে নিতে হবে। ডাল যে এখানে একদম পেস্ট হয়ে যাবে সেরকম কিন্তু নয়। তো সবার প্রথমে আমি এই জিনিসটাকে এইভাবেই কিন্তু আগে সবজিগুলোকে তুলে নিয়েছিলাম। তারপরে কিন্তু ডালটাকে আরেকটুখানি হতে দিয়েছিলাম। হওয়ার পরে দেখুন আগে টমেটোগুলোকে তুলে নিচ্ছি। কেননা টমেটো বলুন পেঁয়াজ বলুন এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এই জন্য টমেটো পেঁয়াজটা কাঁচা লঙ্কা রসুন এই জিনিসগুলোকে আপনারা একটু সেদ্ধ হয়ে গেলে তুলে নিতে পারেন। ডালটাকে একটুখানি রেখে দিতে পারেন যাতে ডালটা একটু বেশি সময় ধরে সেদ্ধ হতে পারে। এবারে যেটা করব এই যে ডালটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম মানে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা এরকম ভাবে একটা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু রসুনটাও থাকবে। দেখুন রসুনগুলো এর মধ্যে কিন্তু এরকম ভাবে থাকবে। জলটাকে আমি ছেঁকে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাকেও আমি তুললাম না। একটুখানি মানে জলটাকে আমি এই ডালগুলো থেকে ঝরিয়ে নেব। তাতে করে কি হবে এর মধ্যে একদমই মানে খুবই কম পরিমাণে কিন্তু মানে ঝোলটা থাকবে, মানে জলটা যেটা রয়েছে সেটা থাকবে। এবার একটা পেস্ট আমি তৈরি করব। তার জন্য এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, কটা রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর একটা আমি মিহি পেস্ট তৈরি করব যেটা আমার গ্রেভিটার কাজ করবে। দেখুন পেস্টটা এই রকম ধরনের হবে। এটা আমার একদম রেডি হয়ে গেল। আমি সরিয়ে দিলাম। এবারে আরেকটা মিক্সিং জার নিয়ে নিলাম। তার মধ্যে ডালটা যেটা আমি আলাদা করে একটু জল ঝরানোর জন্য ছেড়ে দিয়েছিলাম সেই ডালটা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব সেদ্ধ করা সেগুলো এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে নুন রয়েছে সেজন্য আলাদা করে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কি করব এটার একটা পেস্ট তৈরি করব। একদম মিহি পেস্টটা তৈরি করতে হবে। দেখিয়ে দিচ্ছি জাস্ট এরকম ভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। সরিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি কি দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিচ্ছি, একটুখানি চারমগজ দিয়ে দিলাম। ওটারও একটা পেস্ট তৈরি করে নেব সেই জন্য ওটাকে একটু জাস্ট দেখিয়ে দিলাম যে একটু বাদাম বাটা এর মধ্যে অ্যাড করতে হবে। এবার দেখাচ্ছি ডালের পেস্টটা। দেখুন এই রকম ডালের পেস্টটা তৈরি হবে। তো একদম ঘন তৈরি হবে। তার মানে এর মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। সেই জন্য আমি জলটাকে আগে থেকে ছেঁকেও নিয়েছিলাম। মশলা অ্যাড করলাম একটু হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এই পেস্টটাকে এরকম ভাবে একটুখানি হাত দিয়ে মাখিয়ে নেব এবং ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে তৈরি করে নেব। তাহলে বুঝতেই পারছেন রেসিপিটা সম্পূর্ণ নতুন অন্যরকম রেসিপি। একটুখানি হাতে এরকম ভাবে লেগে যেতে পারে। হাতটাকে ভালো করে একটুখানি ক্লিন করে নিতে হবে। একদম আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। হাতটাকে ক্লিন করে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে তৈরি করে নিচ্ছি। কোনো রকম তেল দিইনি, তেল ছাড়া এটা রান্না করছি। আপনারা যদি মনে করেন তেল দিয়েও এটাকে ভাজতে পারেন। আমি কোনো রকম তেল এখানে ব্যবহার করছি না। একদম শুকনো শুকনো এটা তৈরি করব। আপনারা ভাত রুটি লুচি যে কোনো জিনিসের বদলে এটা খেতে পারেন বা এগুলো দিয়েও এটা খেতে পারেন। দুভাবেই খাওয়া যায়। পেটটা ভরে খান। এগুলো শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি একটা খাবার। তেল তো একদম যত সামান্য নামমাত্রই দেব। তো এরকম ভাবে কিন্তু এটা একটু ঢেকে রেখে দিয়েছিলাম যাতে একটা খুব সুন্দর সেট হয়। এবারে কি করব এগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেব যাতে করে বোথ সাইড একটু ভালো করে মানে ভাজা ভাজা মতো হয়ে যায়। একটা সাইড যখন এরকম তৈরি হয়ে গেল আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। অপর সাইডটাকেও এরকম ভাবে একটুখানি
ভাজা করে নেব। এটা মিডিয়াম ফ্লেমে ভাজাটা হবে যাতে ভেতর অবধি খুব সুন্দরভাবে সেদ্ধটা হয়। যদি মনে করেন যে তেল দিয়ে ভাজবেন, তেল দিয়েও ভাজতে পারেন, তার স্বাদটা আলাদা হবে। তেল ছাড়া তার স্বাদটা কিন্তু আলাদা হবে। তো এরকমভাবে আরও একবার এটাকে ঢেকে দিচ্ছি, অপর সাইডটাও যাতে ভালো করে কুক হয়। একদম এগুলো রেডি হয়ে গেছিলো। আমি একটা একটা করে তুলছি। এরকমভাবে বেশ সুন্দর খেতে লাগে, শুধু শুধুও খেতে পারেন। যদি নর্মালি এটা তৈরি করে খান তাহলে সামান্য একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করে নেবেন, তাতে করে মুখের একটা আলাদা টেস্ট নিয়ে আসবে, মুচমুচেও তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। এগুলো একদম আমার রেডি হয়ে গেল। এবারে যেটা করব সেটা হচ্ছে, দেখুন এই এতগুলো তৈরি হয়েছে এবং খুব সুন্দর সেট হয়েছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো একটুখানি শক্ত মতো হয়ে যায়, তবে খেতেও সুস্বাদু হয়। এবার পরিমাণ মতো তেল দিচ্ছি। দেখুন খুব বেশি তেল কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। তো এখানে তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটাকে একটুখানি গরম হতে দেবো। এর তেলটা যখন একটুখানি গরম হয়ে যাবে, এর মধ্যে যেটা হবে, বড় এলাচ একটা ফোড়ন দিয়ে দিলাম, একটুখানি কালো মানে মাস্টার্ড যেটা সর্ষের দানা, সেটা এর মধ্যে দিয়ে এটাকে একটুখানি ঢেকে রাখবো যাতে ফেটে ওঠে, মানে ফাটলে পরে যাতে অসুবিধা না হয়, এই জন্য ঢেকে রাখতে হবে। যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা এবার এখানে দিয়ে দিলাম। যেহেতু এটা অলরেডি সেদ্ধ করাই রয়েছে, হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। খুব ভালো করে কষিয়ে কষিয়ে এই রান্নাটা তৈরি করবেন, তাতে করে কি হবে, খুব সুন্দর খেতে হবে, সুস্বাদু একটা খাবার। অবশ্যই বাড়িতে তৈরি করুন। অবশ্যই এই ধরনের খাবারগুলোকে আপনারা রাতেও খেতে পারবেন। অল্প পরিমাণে দুটো করে বড়া নিয়ে নিলেন, তার সঙ্গে একটুখানি গ্রেভি নিয়ে নিলেন, বা তিনটে করে বড়া নিয়ে নিলেন, তার সঙ্গে একটুখানি গ্রেভি নিয়ে নিলেন, একটা রুটি দিয়ে নিলেন, খাওয়া হয়ে গেল। শুধু শুধুও খেতে পারেন। এবার মশলা দিচ্ছি, একটু জিরে, একটুখানি ধনে, একটুখানি লঙ্কা, একটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। ভালো করে একটুখানি একদম মানে নাড়াচাড়া করব। ইনস্ট্যান্ট যে সবজি পাউডারটা কিনতে পাওয়া যায় দোকানে, সেটাও আমি এই ক্ষেত্রে ব্যবহার করেছি, জাস্ট মুখের একটু রুচি আনার জন্য। একটা খুব সুন্দর গন্ধও করে, রুচিটাও নিয়ে আসবে মুখের, একটু অন্যরকম খেতেও পারবেন। তো এরকমভাবে বারবার করে নাড়াচাড়া করে করে ঝোলটাকে আমি এরকমভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর খেতে এই রান্নাটা। অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই বাড়িতে খান। একটু কাসুরি মেথি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একটুখানি চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে গ্রেভিটাকে তৈরি করব। একটু টমেটো সস আমি এর মধ্যে ব্যবহার করলাম। এবার যারা চিনি খেতে ভালোবাসেন না, দেবেন না। সুগারের মানুষরা যদি খান নির্দ্বিধায় খেতে পারেন, শুধু মিষ্টিটা এখান থেকে সরিয়ে দেবেন, ব্যাস আপনারাও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি পেয়ে গেলেন। তো অবশ্যই সুগারের মানুষ বলুন, নর্মাল মানুষ বলুন, যেরকম ধরনের মানুষই হোক, ভাত দিয়ে বলুন, রুটি দিয়ে বলুন, শুধু শুধু খান, যাদের প্রচুর খিদে পায় তারা এক বাটি করে খান, যেরকমই খান না কেন সুস্বাদু এই রান্না অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অবশ্যই খাবেন। এবার একটুখানি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। যে ডালের মানে জলটা ছিল সেই জলটা প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি আপনারা জলটাকে বাড়িয়ে নিতে পারেন যাতে একটু বেশি পরিমাণে আপনারা খেতে পারেন। তো এরকমভাবেই কিন্তু রেসিপিটা তৈরি করবেন। পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দেবো সবার শেষে, এর সঙ্গে একটুখানি হিং দেবো যাতে করে গন্ধটা খুব সুন্দর আসে। একদিকে এলাচের গন্ধ, অন্যদিকে হিঙের গন্ধ। একটুখানি ঘি দিয়ে দিলাম যাতে করে রাত্রেবেলা যদি শুধু শুধু খান যাতে স্বাদটা অনেকটা পরিমাণে পান। এবার এর মধ্যে একটুখানি টক দই আমি অ্যাড করছি। খুব সুন্দর এই রেসিপি, অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অবশ্যই বাড়িতে খাবেন। একটু ভিন্ন স্বাদের, ভিন্ন রকমের যদি আপনারা ঝোল খেতে চান তাহলে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। এবার বড়াগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। এমন নয় যে ভেঙে যাবে, গলে যাবে, এরকম ব্যাপার নয়। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজনও পড়ে না, মানে ওভার কুক আমি করব না। মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তাহলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। সকালবেলা ব্রেকফাস্টে এটা খেতে পারেন, পাশে দুটো পাউরুটি টোস্ট নিয়ে খেতে পারেন, বা একটা ডিমের পোচ নিয়ে এইটা খেতে পারেন, শুধু শুধু খেতে পারেন, রাত্রেবেলা ডিনারে খেতে পারেন। রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে। রুটির একটা আদর্শ তরকারি কিন্তু এটা। খুব তেল মানে আমি এর মধ্যে ব্যবহার করিনি, সুন্দর খেতে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিলাম, আসলাম তাহলে।